এই যে ও থাকি ওটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওটা থেকে কেটে দিয়ে পয়সা না আমরা কিছু হয় না। এটা কত দূর আছে? কি সুন্দর সাদা। নমস্কার বন্ধুরা, কাছে দূরে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করলাম। কয়েকদিন দেখছেন আমাদের ভিডিওতে যে রান্না পুজো বা উনুন পুজো, সেই উদ্দেশ্যে কিন্তু অনেক কাজ আপনারা দেখেছেন। তো আজকে সেই দিন একে একে কিন্তু আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো এখন দিদা চলে এসছে, আর এটা তানি, তাই তো? হ্যাঁ, তা এখন বাড়িতে যাব, কারণ বাড়িতে অনেক কাজ আছে টুকটাক, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তা এখন চলে যাই ঘরে, চলো, তাই তো? হ্যাঁ, চলে আসো। হ্যাঁ চলে এসেছি, চলো। আর ঘুমাচ্ছে কি ওটা? তানি কি রে? কি রে? এটা ব্যাগ দিয়ে থাক। এত আন্ডাই মেলি কিন্তু এগুলো ভাত খাবি। এগুলো ভাত খাবি বলে এটা কে রে? না খালি এগুলো ভাতের কথা। কেমন আছো? তানি চলে এসছে, আমাদের মনো তানি। এই দেখো কিরকম তাকাচ্ছে, দেখো সে আমাদের বাড়ি চলে এসেছে। দুজনে বসে আছি, রিমি আর তানি। তুমিও বসবে? ও বসে গেছে। দুজনে কি তুমি দেখছো? টাটা দে দাও, টাটা দে দাও। তুমি ভালো আছো? তানি এখন রিমিকে নিয়ে খুব ব্যস্ত আছে, তাই তো? ও সেই রিমির পুতুলটা নিয়ে এনেছে। তুমি ওর পুতুল নেছো? হ্যাঁ, ওই দে, ওই দে। ওরা কে? ওরা কে? ওরা কে? হ্যাঁ, ভূত। না ভালো, আমার পাজামে ধরো। আও হিচু হিচু। কিরেটা তানি নাকি? ধর, কি করতেছো? আজ চিনছে না আমি। এর সঙ্গে রিমির বাবা খেলা করছে। বসো মেয়ে, বসো। সে বাড়ি যাবে চিত্র। হ্যাঁ, শুধু ছটফট করছে, দেখো শুধু। প্রচন্ড বদমাশ হয়েছে। কেমন ছটফট করে শুধু দেখো, উঠছে আর নামছে। হ্যাঁ, তুমি কি বলছো? ওই তানি এদিকে আসো, দেখি এদিকে আসো। শেষ করে দিল। মামাম কি বলছে দেখো, দেখো ওদিকে কি বলছে। খুব মুশকিল হয়ে যাবে গো, রাস্তার দরজা খোলা যাবে না, খুললেই দৌড়ে পালাচ্ছে। কি বললে? কই আরেকবার বলো দেখি। ও দিদিমা একবার পাগল হয়ে যায়। মুড়ি খাও। কি মুড়ি খাওয়াচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? ও মুড়ি খাবে, ও বুঝতে পেরেছি আমি। ভালো আছি। হ্যাঁ, তো মামারা তো চলে এসছে মাছ নিয়ে। চলে এসেছি, এখন 3-4 দিন ধরে খেয়ে দে। ধন্যবাদ। ভালো আছো? হ্যাঁ ভালো। চলো। আয়ুষ, আয়ুষ, পরিবার সীমা চলে গেছে সবার আগে। সবার আগে বলছে, সবার আগে আমার মা এসেছে আগে।
মাছ এইদিকে রাখো। খাবো মামা কি খাবে তিনটে? একটা এই কজনারই বড়া মামা কি করছে? মামিমা চলে এসছে, এসে এখন খাওয়া দাওয়া শুরু করেছে। এদিকে সুমা বসে খাওয়া কমপ্লিট হয়ে এসছে। হ্যাঁ এসেই খেতে শুরু করে দিয়েছি। কি করছে মামা, কি করছে? আমরা রেডি করে রেখেছিলাম, মাইমারা এলে খেতে দেও। আসলে তাড়াতাড়ি খাওয়ার কারণ হচ্ছে এখান থেকে এখন কাজ শুরু হবে, সারা রাত চলবে। হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি খাওয়াটা দিয়ে নিতে গেলে কাজ ঝামেলাটা মিটে গেলে একটু ওদিকে যেতে হবে। এদিকে ঝামেলাটা মিটলেই ওদিকে ঝামেলা শুরু হবে। আর মশলা গুঁড়ো হয়নি, অনেক কাজ। অনেক কাজ, এই তো সবাই হাতে হাতে করে নেবে। তো বাগানে চলে এসেছি, আর বাগানে কিন্তু রিমির বাবা এসছে কলা গাছের পাতা নিতে। কারণ আমাদের কিন্তু রাতে যা রান্না হবে এই কলা পাতা দিয়ে সবগুলো তো ঢাকা দিতে হবে, সেই জন্য কিন্তু কলা পাতা কাটার জন্য। রিমির বাবা ওই যে কলা পাতা কাটতে গেছে। তো আজকে কিন্তু আমরা দুপুর থেকেই আরম্ভ করব কাটাকাটি। তো কাটাকাটির পরেই কিন্তু আজকে সারা রাত ধরেই রান্না হবে, কারণ আগের বছর রাত 4টে পর্যন্ত রান্না হয়েছিল। তো সেরকমই আজও হবে। এখন মনে হচ্ছে তো সারা রাত লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। তো কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাচ্ছে। রিমির বাবা চলে এসছে কিন্তু এই যে খেজুর গাছ দেখছেন, খেজুর গাছের কাছে। তো এখানে এসছে এই খেজুর গাছের দুটো ডেগো কাটার জন্য, কারণ লাঠি টাইপের মানে করে নেবে। কারণ মায়ের ভোগ মানে যে ভাতটা তৈরি করবে সেটা কিন্তু কোনো খুন্তি ব্যবহার করা যাবে না। আর পায়েস তৈরি করবে সেটাতেও খুন্তি দেবে, কিন্তু মা বললো আরও একটা নিয়ে আসো, সেই জন্য দুটো এখান থেকে কাটার জন্য চলে এসছে, কেটে নিয়ে চলে যাওয়া হবে। আর এখানে ধান বাঁধা দেখুন, দারুণ হাওয়া দিয়েছে। তুমি দাটা একদম ধার নেই, ধার দেন কাটাকাটি হবে তো। আর রিমির বাবা এই দুটো কেটে নিয়ে চলে এসছে, এই দুটোই লাগবে। রিমির বাবা সেই যে খেজুর লাঠিগুলো কেটে নিয়ে এসেছিল সেগুলো সুন্দর করে কিন্তু একদম সেই আমাদের হচ্ছে কি যেরকমই খুন্তি হয় সেইভাবে কিন্তু সুন্দর করে কেটে গুছিয়ে নিচ্ছে, লাগবে ওখানে। চিংড়িওয়ালার সঙ্গে ঝগড়া করেছি। কত নেবে বলো? সে কিচ্ছু না বলে ওজন করে, বলে একটু কম নেবো, নে আর 100 বেশি দে, আর বলে 500 টাকা দাও। আমি বলি না, আমি তো সেটা বলিনি। সে বলে না 500 টাকা দাও, আমি 100 গ্রাম বেশি দিই। আমি বলি না, তুমি 100 গ্রাম নিয়ে নাও, আমার 50 টাকা ফেরত দিতে হবে। তারপরে 20 টাকা ফেরত দিতে, ও আর ফেরত নেয়নি। মামারা অনেক মাছ নিয়ে এসছে, তার তিনজনে তিনখানা বটি নিয়ে বসে গেছে। মা, মাইমা আর আমি তিনজনে বসে অনেক না, ওই যা এনেছি এখন হবে কিনা ওটাই একটা মনে মনে, কারণ অনেক মানে অনেক লোকজন আসে রান্না করতে। তো এখন কাটা যাক, এগুলো সব কেটে গুছিয়ে নেব। আচ্ছা সবাই একটা মাছ করে নাও। ডিম হবে বাবা, না, খাওয়া দাওয়া তো হয়ে যায়, তার মাঝখানে একদিন গেছি, এখন শুকনো ছিল না, বর্ষা ছিল বলে যাইনি। আমি বলেছি বলে অনেক দূরে যেরকম ভাইরাল হয় সেইভাবে করছে। ওইরকম হয়ে গেছে সত্যিকারে ভাইরাল খেজুর তারা ওটা এখন ভাইরাল কাশফুলের বাগান। সেদিন কত ভাইরাল তালতলা হলো, দুটো মির্গেল আমি নিচ্ছি, বলছি নিতে হবে না, আমি নিই না, ওইগুলোই ভালো।
চিংড়ি মাছটা আমার খুব পছন্দের, যে যাই বলি। আরো সরু সরু দেখে দিদি করুক না, আমিও করবো। তাহলে কিন্তু ওই সাইডে একে একে সব ছাড়িয়ে নিতে হবে, তাই তো? কেউ ছাড়াই, কেউ পিস করি, হ্যাঁ। করতে হবে। ছাড়ানো বাকি নেই, কিন্তু এই চিংড়ি মাছগুলো আগে ধুয়ে নিয়ে আসবো, তারপরে কেটে নেবো। এই তো জানি মামির মাথায় ছাতা ধরেছে ভাত নেই, মা আর মামি দুজনে, মামিমা দুজনে মাছ কাটছে আর ভাগনা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, কারণ এখানে তিনজন মানুষ আর 6টা হাত পড়েছে মাছ ধোয়ার জন্য। তো মশলা নিয়ে এসছে, সেগুলো তো সব ভেজে নিয়ে আসবো, আনার পরে কিন্তু গুঁড়ো করে নেব। এখনো মশলা তৈরি হয়নি, তাই নিয়েছি মৌরি, ধনে, জিরে, গোলমরিচ সব নিয়েছি। এগুলো কিন্তু আমি ভেজে নিয়ে চলে আসবো, এসে কিন্তু গুঁড়ো করে নেব। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। আমার ধনেটা আমি ভেজে নেব। এবারে মৌরি দিয়ে দিয়েছি, মৌরিটা কিন্তু হালকা করে ভেজে নেব। মৌরিটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। জিরে আর গোলমরিচটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি ভেজে নেব। এইখানে বসবো। গোলমরিচ আর জিরে ভাজা হয়ে গেছে। বলো কই, তাই শুধু তাড়ানো যায় কি, তাই একটু আর মামি হয়ে গেছে। ভিডিও সবাই ও দিদা, উনুন দেখাছো তো? ওই যে আনাজ বয়ে এনে এখানে কাটাকাটি হবে, সেই জন্য এখন ঘরে চলে যাওয়া হবে। উনুনটা এখানে লেপে নিয়েছি, চলে যাই ওখানটা গিয়ে সব সবজিগুলো নিয়ে আসি, এনে কিন্তু এখানেই কাটাকাটি হবে। সবজিগুলো সব নিয়ে ওখানে চলে যাব। তো চলো সুমা, নাও নিয়ে যাই ওখানে, এখনই কাটাকাটি হবে রাতে রান্নার জন্য। এগুলো নিয়ে চলে যাবো। এই যে দেখে নাও। কি সুন্দর ছাতা। ভালো জিনিস বলো।
কেটে কেটে এই অজগর সাপের মতো বাঁকানো হোক। বাগানো হোক। এটা নাকি পুঁই শাক। এখন কাটা যায়, চলো। এই পাতা ছাড়ো। হ্যাঁ এটা ছোট বড় এগুলো কি কেটে দেবো? এই নরম ডালগুলো এই রাতে খাওয়ার জন্য যে চচ্চড়ি বানাবে দিন ওতে দিয়ে দেবে। আর হেসো 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 তা নাও ধরো সেই আখ কাটা হচ্ছে। কাটা হচ্ছে মানে এটা আস্তে পড়ে গেছে কোথায়। বললে হবে না। পুঁই শাকের অবস্থা দেখুন, এখানে কথা না ডাল বেরিয়েছে। না লাগবে দেখা যাক। একটু কাটতে হবে। আরো লাগবে 3-4 দিন আরো লাগবে। আরো একটু ছোট করলে ভালো। এটা বসার জায়গা লাগবে। দুখালি করে নেবো। মোটা দেখুন, ওই জন্য 2 চেলা করে নিতে হচ্ছে। এমনি সময় পুঁই শাক নিলে হালকা একটু চিড়ে দিতে হয়, কিন্তু এই পুঁই শাকটা 2 চেলা করতে হবে। আমার মনে হয় 4 চালা করলে ভালো। না না, সিদ্ধ হয়ে যাবে। বলেছে হাত কি হয়ে এই আইসাটা পুঁই শাক চুরি করে আবার ফের এখানে দিল। দেখো ঠিক করে দেখো কাটতে ধরে কাট দিচ্ছি। মোটা পুঁই শাক কেটেছি, এই যে বড় ঝুড়ির 1 ঝুড়ি হয়েছে। এবারে কুমড়ো কেটে নেব। আমার কাছে যেতে পারবে। হ্যাঁ, চেষ্টায় লাগাই। কাটা যাবে? কোনো খুব টাইম না কষ্ট করে। কুমড়ো দেখতে কি সুন্দর। হ্যাঁ, কুমড়োটা কিন্তু দারুণ আসছে। মুখের দিকটা একটু কুমড়ো কাটা হয়েছে। গামলিটা দিয়ে দাও। তুলেছিলাম আমরা আগের ভিডিওতে, আপনারা দেখেছেন তো। সেই ওলটা কিন্তু আজকে আমাদের এই রান্না পুজোতে দেওয়া হবে। ওলটা দেখুন দারুণ, বলো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমাদের এত বড় হয়নি। তোমাদের এরকম হলো কেন? আমাদের হয়নি, ছোট হয়েছে। আমরা কিন্তু ছোটই বসিয়েছিলাম, এরকম ছোট একটা বসিয়েছিলাম। না আমরা যেরকম বসিয়েছি সেরকম। তাহলে আমাদের বেশি দিয়েছে। তোমাদের বেশি দিয়েছে, আমাদের দেয়নি। তোমাদের যা পুঁই শাক দিয়েছে, হ্যাঁ, আমাদের দিয়েছে এই আর তোমাদের এই। আর কি বলতো, পুঁই শাকে আগের বছর হয়েছিল, সেই দানাগুলো মা আর আমি ভালো করে ছাড়িয়ে রৌদ্রে দিয়ে গুছিয়ে কৌটোয় করে রেখে দিয়েছি। মোটা হয়েছিল। শুনবে তো, গুছিয়ে কৌটোয় করে রেখে দিয়েছি। এখন কৌটোটা মা কোথায় রেখেছে খুঁজে পাওনি। 2-1টা ওই দানার যেগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে এই করেছি। সে কৌটা খুঁজে পাওয়া যায়। গুছানো আছে। হ্যাঁ, তুমি এবছর পাগলে আমার খবর দেওয়া, আমি এসে নিজে দানা নিয়ে যাবো, তোমাদের কাছে নেবো না। হ্যাঁ, আমাদের কাছ থেকে নেবে না, তুমি না। তুলে নেবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। নেবো না, তোমরা আবার গুছিয়ে রাখবে, পাওয়া যাবে না তোমার পেলে যাবে। তুমি নিয়ে যাবে, না পেলে আমরা গিয়ে নিয়ে আসবো তোমার থেকে। হ্যাঁ কাজ হবে, কারণ এটা তো পাওয়া যায়নি। না, সেটা তো গুছানো আছে। হ্যাঁ, ওটা খুঁজে পেলে কি হবে বলো তো ভাইমা? অনেক দানা কিন্তু। দেবে। হ্যাঁ, খাচ্ছো ভালো থাকবে। শুকনো দানা কিছু হয় না। শুকনো পুরো বড় বড় দানা। কিচ্ছু হয় না। একবারে কেটে কি এই 10 কিলো আলু মা এখন রান্না পুজোর রান্না করার জন্য কাকিমাদের বলতে এসছে, কারণ এগুলো সবার বাড়িতে গিয়ে বলে আসতে হয়। বলো তাকে আমার এই পুজো করে খায় রান্না করতে জানি। হ্যাঁ বসো
না ধরো না, একটু ওদের বাড়ি বেশি তো যাবে সবাই। এখনো আমাদের এই রাস্তা এখনো মেঠো পথে একটা করে ইট পাতা আছে, আর দুদিকে ঘাস ভরে আছে রাস্তায়। সে তো গোনা হলো না। কাঁকরোল আছে, বিনস আছে, তারপরে উচ্ছে আছে, ভেন্ডি আছে, কাঁকরোল আছে, কাঁকরোল উচ্ছে আর ভেন্ডি, বরবটি, কলা, পটল, ওল, আলু, পুঁই শাক, কুমড়ো, ভেন্ডি, বরবটি, কাঁকরোল, কাঁচকলা, উচ্ছে, বরবটি, পটল। এই বরবটিটা দুবার বললাম। পটল 6-7টা হয়ে গেছে। এই আলুটা শেষ, আলুটা কাটা হয়ে গেলে আর কাটার কিছু আর নেই। কাটার কিছু নেই, পুঁই শাক কেটেছি তো সেরা। এই চানাচুরটার নাম কি? অঙ্কুর না অঙ্কুশ না, খেলা হারিয়ে গেছে। যত রাত হচ্ছে তত লোক ভরে যাচ্ছে, এখনো এসে উঠতে পারে না অনেকে। হ্যাঁ, রিমি কেঁদেছে, ও সেটা দেখাচ্ছে। কেমন কেটেছে? আর কোনো চাপ জান লাগবে, শোনো শোনো নাও তোমার